নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি স্বাদে গন্ধে ভরপুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুগ কালিয়া। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 5টা পটলকে খোসা ছাড়িয়ে এভাবে আধখানা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটলে আমি হলুদ দিচ্ছি না, হলুদ দিলে কালো হয়ে যাবে পটলগুলো। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। এবারে ভেজে নেব আলুগুলো। এখানে আমি মাঝারি সাইজের 5টা আলুকে দু আধখানা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে ফেলছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি ছোট কাপটার হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালটা এবারে হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। ডালটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে একটা বাটিতে ঢেলে নিয়ে ধুয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবারে ফোড়নটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 কোয়া আদা আর 4টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। এবারে আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালো করে কষে নিয়েছি, টমেটোটা নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। এবারে এই মশলাটাকেও ভালো করে কষে নেব প্রায় 5 মিনিটের মতো, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো মতো কষে নিয়েছি, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে আলুটা দিয়েও মোটামুটি 2-1 মিনিটের মতন কষে নেব। আলুটা দিয়ে 2 মিনিটের মতন কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। আমি এই বাটিটার হাফ বাটি পনির দিলাম। এবারে পনিরটা দিয়েও আবারও আমি 2 মিনিটের মতন কষে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলেও মুগ কালিয়া তৈরি করে খেয়ে দেখো। খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। পনিরটা দিয়েও আমি 2 মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালটা। আমি জল সমেত দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি ডাল আর আলুটা সেদ্ধ হবার মতন
জল দিলাম। তোমরাও পরিমাণ মতন বুঝে জলটা দিও। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আলু আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। সেই ক্ষেত্রে কিন্তু একটু গরম জল দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পটলটা যেহেতু ভেজে রাখা আছে, সেই জন্য পটলটা বয়েল করতে বেশি সময় লাগবে না। আমি 2 মিনিটের মতো বয়েল করে নিচ্ছি, কিন্তু ঢাকা দেব না, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে থাকি। তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে। এই দেখো, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আমি আর শুকোবো না, যেহেতু ডাল আছে, ঠান্ডা হওয়ার পরে খানিকটা শুকিয়ে যাবে। এই রেসিপিটা দিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচে শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম ঘি। এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ দারুণ। এই দেখো বন্ধুরা, মুগ কালিয়া ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।